দ্বারা যখন সাধন করে, ওই দুধের মধ্য থেকে ক্ষীর, সর, ছানা, মাখন ভিন্ন 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 রূপে প্রকটিত হয়। তখন তার স্বাদ, রূপ, গন্ধ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তদ্রূপ ভেবে দেখুন, উপাসনা মার্গ ঠিক তেমন। যে যেমন সাধক, যে যেমন কর্ম সাধন করে, সে ঠিক তেমন বস্তু আস্বাদন করতে পারে। সবাই সবটুকু আস্বাদন করতে পারে না, দেখেছেন? এই জন্য ভগবানের যে অপার লীলা, এই লীলার মধ্যে ঢোকা না খুব কঠিন। অনেকে বলে তত্ত্ব কেন শুনবো, তত্ত্ব কেন, কি দরকার কি বাবা? কিন্তু ভেবে দেখুন, ভগবানের এমন সব লীলাগুলো আছে, যতদিন না পর্যন্ত আপনি তত্ত্ব বুঝতে না পারবেন, ততদিন ভগবানের এই লীলাগুলো বোঝা খুব কঠিন। ভাগবত বলছে কি, যে স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা, স্বয়ং রাধা রানীর নাই কোনো বিরাহ জ্বালা। ভেবে দেখুন, স্বয়ং ভগবানের কোনো গোষ্ঠ লীলা ছিল না, অথচ আমরা গাইছি। কিন্তু তত্ত্বটা কি, আমাদের উপলব্ধি করাটাই বড় জিনিস, আর এর জন্যই তত্ত্বকেই জানতে হয়। দেখেছেন, স্বয়ং রাধা রানীকে ত্যাগ করে কৃষ্ণ চলে গেলেন মথুরা। মথুরায় কংস ধ্বংস করে চলে গেলেন গুরুগৃহে। সেখান থেকে আবার তিনি মথুরায় ফিরে এলেন। কিন্তু কংসের শ্বশুর জরাসন্ধু বারবার মথুরা আক্রমণ করতে থাকে। ভগবান দেখলেন, আমি বেশি দিন এখানে থাকলে ভক্ত প্রাণী কষ্ট হবে, একটা মায়া সৃজন করে তিনি চলে গেলেন। ভেবে দেখুন, তিনি সাগরের উপকূলে যে একটা নতুন পুরী নির্মাণ করলেন, যার নাম হলো দ্বারকাপুরী। যিনি আর বৃন্দাবনে ফিরে এলো না। আচ্ছা বলুন, তাহলে রাধারানী কি কৃষ্ণ বলে কাঁদেনি? কিন্তু এখানে বলছে না যে প্রকৃত রাধা বিনোদিনী যিনি, কৃষ্ণ বলে কাঁদেননি তিনি। কেন না, স্বয়ং কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়েই যান নাই। তাহলে যিনি গেলেন তিনি কে? তিনি হলো ঐশ্বর্যের কৃষ্ণ, বিষ্ণুর অবতার। স্বয়ং কৃষ্ণ যিনি বৃন্দাবনে সতত বিরাজ করছেন তিনি। ভেবে দেখুন, ওই বৃন্দাবন 84 ক্রোশ, আর আমার এই দেহ বৃন্দাবন 84 অঙ্গুলি বিশিষ্ট। ভেবে দেখুন বাবা, এই বৃন্দাবন ছেড়ে যদি ভগবান যায়, বৃন্দাবন থাকবে তো? তিনি পরমাত্মা রূপে আমার দেহ রূপ বৃন্দাবনে সতত বিরাজ করছে। যেদিন এই বৃন্দাবনে তিনি থাকবেন না, সেদিন সকল ছেড়ে আমার চির বিদায় নিয়ে যেতে হবে। তিনি আসে বলেন আমি আপনি, আমি আছি। তিনি যদি না থাকতো জগতে, আপনার আমার কোনো মূল্যই থাকতো না। দেখেছেন, এই জন্য দরকার মায়েরা, এই তো ভগবানের লীলার দ্বারা জগৎ থেকে অপূর্ব শিক্ষা দিচ্ছে। এই মধ্যাহ্ন কাল সমাগত দেখে ভগবান আরো কি অপূর্ব লীলা করছে। কি করছে? মা যদি
ভাবে বিভাবিত হয়ে গোপীর ভাব নিয়ে বসনে আবৃত হয়ে তিনি ধাবিত হয়েছেন। আচ্ছা কেন মা? মা কথাগুলো মন দিয়ে শুনবে, কিন্তু খুব মন দিয়ে শুনবে। মধ্যাহ্নকাল সমাগত থেকে মহাপ্রভু গোপিকার ভাবে বিভাবিত হলেন। মধ্যাহ্নকাল মানে এই যে যৌবনের মধ্যাহ্নকাল। এই ভাবুন, এই মধ্যাহ্নকালে বড় কঠিন একটা সময়। এই সময়ে নিজের চিত্তকে স্থির রাখা বড় কঠিন। কেন? ষড়রিপু দশ ইন্দ্রিয়ের কোপানলে পড়ে জীব হিতাহিত বুঝে সুরস বুঝে কুরসের মাতে। এ বাবা, এই জন্য তত্ত্বে লিখেছে পূর্ণ যৌবনে সামার্থাগতিতে কৃষ্ণ প্রেমে প্রতি হয়ে যায়। গোপিকার ভাবে আসক্তি পরা ভাবে রতি আর রসে মিলন হবে তার। এই জন্য মধ্যাহ্নকাল এ বড় কঠিন একটা সময়, দুরূহ সময়। কিন্তু যদি কারো গুরু কৃপা হয়, জানেন, সে অনায়াসে সে প্রেম ভক্তি বস্তু রসের সন্ধ্যা অনুভব করতে পারে, এর আগে নয়। এ বাবা, এই তত্ত্বে বলেছেন বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কয়ে আমি তারে না হেরিব বদন। কিন্তু প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। অর্থাৎ তুমিও প্রকৃতি, সেও প্রকৃতি। যদি কোনোদিন ভাবো আমি পুরুষ ও প্রকৃতি ও নারী, এই নেগেটিভ পজিটিভ হয়ে গেলে ভক্তি সেখানে আর দাঁড়াবে না। এই জন্য সেও প্রকৃতি, আমিও প্রকৃতি, এই প্রকৃতির ভাব নিয়ে কৃষ্ণ ভজন করতে হবে, তবে প্রেম ভক্তির রসের সন্ধান পাওয়া যাবে, না হলে নয়। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। জানেন মা, কি বলবো, আমাদের উপগোস্বামী পাদ যখন বৃন্দাবনে যায়, আপনারা জানেন, ওই সময় মীরাবাই তাকে দর্শনের ইচ্ছা পোষণ করেন মনে। তিনি চেয়েছিলেন তাকে দর্শন করব। যখন যাচ্ছিলেন দাঁড়ি তাকে বাধা দিয়েছিল, দাঁড়াও, যেতে পারবে না। কেন না? বাবাজি আজন্মকাল বৈষ্ণব ব্রহ্মচারী, তিনি নারী মুখ দর্শন করেন না। মীরাবাই বলেছিলেন, আরে আগে ভেবেছিলাম দর্শন করবো, এখনো করিনি, কিন্তু এবার আর দর্শন না করে যাব না। কেন না? শুনেছি বৃন্দাবনে একা পুরুষ আমার মদন গোপাল, দ্বিতীয় পুরুষ কোত্থেকে এলো? যেই কথাখানা বলেছিলেন, রূপ গোস্বামী আষাঢ় খেয়ে পড়ে মাটিতে পড়েছিলেন। সত্যি বলেছ মীরাবাই, আমার দেহ থেকে এখনো পুরুষের স্বভাব যায় না। এই পুরুষের স্বভাব যাবে যাবে, তবে দেহে প্রকৃতি হবে। আর প্রকৃতির ভাব নিয়ে যেই জন ভাজে, ত্রিকাব জ্বালা দূরে যায়, কৃষ্ণ পায়ে বসে। এই জন্য সনাতন ধর্মের মধ্যে দিকে আধ্যাত্মিকতা লুকিয়ে আছে, আমরা অনেকে তা ভেবেই দেখি না। এই জন্য এই তত্ত্ব কথাগুলো জানার আমাদের খুব দরকার। যা মহাপ্রভু দিতে চেয়েছিলেন জগৎকে, কিন্তু আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। কি বাবা জানেন, তাই এই মধ্যাহ্নকাল থেকে মহাপ্রভু সেই গভীর ভাবে বিভাবিত হয়ে তিনি ধাবিত হয়েছেন সূরজ পূজা করবার তরে। দেখেছেন, তত্ত্ব এবং তথ্য দুটো আস্বাদন না করতে পারলে জগৎ জীবের কল্যাণ সহজে আস্বাদন হবে না, জানা হবে না। দেখেছেন মা, ভেবে দেখুন, দুধের থেকে ঘিয়ের সৃষ্টি। দুধের দাম 70 টাকা আর ঘিয়ের দাম 1500 টাকা। এখন ঘি যদি বলে আমার দাম 1500 টাকা আর দুধের দাম মাত্র 70 টাকা, ওর সঙ্গে আমি মিশবো না, আচ্ছা ঘিয়ের জন্ম হবে তো কি? এটা তথ্য এবং তত্ত্ব একই বস্তু, কিন্তু ভক্ত তার সাধনা ফেরে বিভিন্ন বিভিন্ন রূপ রসে তারা আস্বাদন করতে পারে। দেখেছেন, তাই বাম ভূ ভুজয়ী বসনে ছাপয়ী, আরে বাম ভুজয়ী বসনে ছাপয়ী, বামন নয়নে ঘন যায় আমার
লীলা আস্বাদনে ব্রতী ছিলাম। চলুন এবার গৌর লীলাকে বিশ্রামে রেখে এবার বৃন্দাবনে যাই। কেমন? রাধে রাধে। চলুন সবাই মিলে যাই। সবাই বলবেন রাধা রানী কি, বিশ্বভানু রাজনন্দিনী কি, বৃন্দাবন বিলাসিনী কি। वृंदावन धाम अपार जपे जा राधे राधे, सब वेदन को चारो जपे जा राधे राधे, जपे जा राधे राधे, माने 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 जा राधे राधे, हरि बोल जा राधे राधे, वृंदावन धाम अपार जपे जा राधे राधे, वृंदावन धाम अपार जपे जा राधे राधे, जो राधा राधा गाए तो प्रेम पदार्थ गाए, राधा राधा गाए तो प्रेम पदार्थ गाए, राधा राधा गाए तो प्रेम पदार्थ गाए, राधा राधा गाए प्रेम पदार्थ गाए, हम हो जाए हो जाए राधे हो जाए रामार हो राधे राधे, वृंदावन धाम अपार जपे जा राधे राधे, राधा रानी की, विश्वभानु राजनंदिनी की, बृंदावन বিলাসিনী की। এখানে সবাইয়ের চরণে জানাই কোটি নমস্কার। नमस्कार সবে মিলে চরণ ধুলি দেহ हो মস্তকে আমার, के अमार বৈষ্ণবের চরণ ধুলি चरण धूले আমি করি যে কামনা। मुझे तमोना বৈষ্ণবের চরণ ধুলি বিনে विदे এ জগতে কৃষ্ণ কৃপা হয় না। कृपा हैना শ্রীমতী রাধা বিনোদিনী সেই কৃষ্ণ প্রেম সনবলে রাধান সিনী, সেই কৃষ্ণ কান্ত শিরোমণি। আজ অট্টালিকা পরি বসি একাকিনী আমার গোবিন্দের আসার পথে চেয়ে বসেছিল। এদিকে প্রাণ গোবিন্দ আমার সেই প্রভাত কালে পাঁচশমতির কৃতদের তুষায় সুসজ্জিত হয়ে নবলক্ষ ধেনু আর 24 জন সকাল সঙ্গে নিয়ে নেচে নেচে গোষ্ঠী গমন করেছিল। নিমন্ত্রণ নেই, যদিও কীর্তনের মধ্যে এই সমস্ত না দেওয়ায় আপনাদের কাছে আমি মিনতি করবো, কোনো জায়গায় দেওয়া উচিত নয় আমি মনে করি। আপনারা কিছু মনে করবেন না, কারণ এতে কীর্তনের সমস্যা ঘটে। কারণ এভাবে বলে দিলে কারণ মনে রাখা সম্ভব নয়। কিন্তু এই কাগজগুলো মানুষের ভিতরে দান করলে অনেকে সেগুলো বাড়িতে নিয়ে যাবে, মনে থাকবে। কিন্তু এগুলো বলে দিলে কারো মনে থাকার বিষয় নয়। কিন্তু এগুলো বলতে গেলে সময়েরও দরকার,
আর কীর্তনের রসটা নষ্ট হয়। কেমন? এই জন্য দয়া করে এগুলো কীর্তনেই ডাক্তার দিয়ে বলাবার দরকার নেই। দিয়েছেন বলে দিচ্ছি, আর কেউ দেবেন না দয়া করে। রাধে রাধে। চারনগর বাৎসরিক শ্রী শ্রী হরিবর্ষ সবার 93তম মহোৎসব, 11 দিন ব্যাপী রামায়ণ, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত পাঠ, শ্রী চৈতন্য চৈতামৃত ও 16 প্রহার শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ ও রাধা কৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন। স্থান হলো 1431 বাংলা 2025 শ্রী শ্রী হরিসভা মন্দির আঙ্গিনা, চারনগর দিঘি, গড়পাড়া, মানিকগঞ্জ। আমি শুধু ছোট করেই বলছি আপনাদের, কেমন? এখানে 26শে মাঘ 9 ফেব্রুয়ারি রবিবার শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এবং 27শে মাঘ 10 ফেব্রুয়ারি সোমবার শ্রী শ্রী শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এবং 28শে মাঘ 11 ফেব্রুয়ারি মঙ্গলবার শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ। 29 এবং 30শে মাঘ 12 এবং 13 ফেব্রুয়ারি বুধ এবং বৃহস্পতিবার অরুণোদয় হইতে 16 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন। 2রা ফাল্গুন 15 ফেব্রুয়ারি শনিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের নৌকা বিলাস পরিবেশনায় মেঘমালা বৃষ্টি। 3রা ফাল্গুন 16 ফেব্রুয়ারি রবিবার শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরা এবং 64 মহন্তের 159টি ভোগমালা এবং মহাপ্রসাদ বিতরণ। 4 ফাল্গুন 17 ফেব্রুয়ারি সোমবার কুঞ্জভঙ্গ নগর ভ্রমণ, শান্তি জল গ্রহণ এবং মহন্ত বিদায়। এখানে দেখেছেন কত সময়ের দরকার? কীর্তনটা থাকে। আপনার এইভাবে দেবেন না কাউকে। শ্রী শ্রী নামামৃত পরিবেশনায় শ্রী সত্যনারায়ণ সম্প্রদায়, জয় শ্রীকৃষ্ণ সম্প্রদায় সংঘ, নন্দগোপাল সম্প্রদায়, শিব শঙ্কর সম্প্রদায়, শিব মন্দির সম্প্রদায়, শিব মন্দির সম্প্রদায়, বিনাপানি সম্প্রদায়। আচ্ছা, আপনাদের কত কত তারিখ বলেছি আপনাদের মনে আছে? কোন কোন দল বললাম মনে আছে? আর বলতে দেবেন না দয়া করে, কেউ দেবেন না। আসলে এগুলো দিলে ভক্তিও নষ্ট হয়ে যায়, কীর্তনও সময় নষ্ট হয়। এগুলো দেবেন না। আপনার ভক্তদের মাঝে বিলিয়ে দিন, সবাই এগুলো নিয়ে নিলে তারা বাড়িতে পড়ে পড়ে মনে রাখবে। জয় নিতাই। স্বয়ং ভগবান যিনি প্রভাত কালে তিনি মা যশোমতীর কৃত বেশভূষায় সুসজ্জিত হয়ে নবলক্ষ ধেনু আর 24 জন সখা সঙ্গে নিয়ে নেচে নেচে গোষ্ঠে গমন করেছিলেন। এদিকে রাধা বিনোদিনী ওই অট্টলিকা পরি বসে আপনি ভগবানের এই গমন দর্শন করে দুটি নয়ন জলে ভেসেছে। কেন? ওগো দয়াময়, তুমি আমায় এমন ঘরে জন্ম দিলে যে ঘরে জন্ম নিয়ে আমি কৃষ্ণ ভজন করিতে পারিলাম না। তুমি আমায় নারী কুলে জন্ম দিয়েছিলে, দুঃখ নাই, তবে কেন আমায় কৃষ্ণ ভক্তি দিলে? আর কৃষ্ণ ভক্তি যখন দিলে তবে কেন এই বাদিনীর ঘরে আমায় বসতি দিলে, যেখানে আমায় কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, যমুনায় জল আনতে দেয় না, কালো মেঘ পানে চাইতে দেয় না। মায়ের আস্তে আস্তে কথা নয়, এর যে প্রত্যেকটা কথাগুলো খুব তত্ত্বের কথা, এগুলো
আমরা বুঝি না। আমরা যারা ভাবি রাধারানী হলো মেয়ে ছেলে, কৃষ্ণ হলো বেটা ছেলে, কি কীর্তি করেছে, তারা আজ থেকে জেনে রাখুন যে এর মধ্যে যে আধ্যাত্মিকতা আছে এটা আমরা অনেকে বুঝি না। আমাদের শাস্ত্রে লেখা আছে কি জানেন? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই তত্ত্ব ভেদ নাই, শাস্ত্রেরও প্রমাণ। রাধা এবং কৃষ্ণ ভিন্ন কিছু নয়, একই তত্ত্ব। কি বাবা ভেবে দেখুন, জীবাত্মা পরমাত্মা একই ভাবে বাস করে, করে কি না? দুজনকে আলাদা করে যায় না। পরমাত্মা হলো স্বয়ং ভগবান স্বরূপ, আর শ্রীমতী রাধারানী তিনি জীবাত্মা সাদৃশ। দেখেছেন, এখানে জীবাত্মা আপত্তি করছে, আমি যে ঘরে বাস করি তারা আমায় কেউ ভালোবাসে না, কেন? আমি কৃষ্ণ ভালোবাসি তাই। কেন ভেবে দেখুন মায়েরা, এই ঘরটাই হলো বাদিনীর ঘর, আমার এই দেহ ঘর, এই ঘরটাই হলো বাদিনীর ঘর। যার এক পাশে আছে জটিলা, এক পাশে আছে কুটিলা। জটিলা হলো মায়া, কুটিলা হলো কাম, অহংকার হলো আয়ান, আর এইদিকে ভক্তি হলো শ্রীমতী রাধা বিনোদিনী। দেখেছেন, এই ভক্তি কাটছে। আমি যে ঘরে বাস করি তারা কেউ আমায় ভালোবাসে না, কেন? আমি কৃষ্ণ ভালোবাসি তাই। শুধু রাধারানী নয় মা, আপনি কৃষ্ণ ভজনে যান, এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আপনার সম্মুখে প্রকটিত হবে। দাঁড়াও, তুমি কৃষ্ণ ভজনে যেও না, তুমি কষ্ট পাবে, তুমি দুঃখ পাবে। মায়া আপনার কৃষ্ণ বৈরী, ও আপনার কৃষ্ণ সম্মুখে দাঁড়াবে। দাঁড়াও, তুমি কৃষ্ণ ভজনে যেও না। অহংকার ও আপনার কৃষ্ণ বৈরী, ও আপনার কৃষ্ণ ভজনে যেতে দেবে না। এই জন্য এই তত্ত্বটা সম্পূর্ণ দেহকেন্দ্রিক, এটা বুঝতে হবে। এই জন্য তত্ত্বে কি বলছে জানেন? দেহ তত্ত্ব না জানিলে তাদের রসিক বলে না, দেহের মধ্যে পঞ্চরসের ভাণ্ড আছে, তুমি সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে তোমার দেহের ভিতরে, ত্বক ঝাল নোনতা তিতো মিষ্ট রূপ ধরে যারা রসের ধ্যান করে। মায়েরা কথা নয়। এই জন্য রাধারানী কাছেন, আমি যে ঘরে বাস করি তারা আমায় কেউ ভালোবাসে না, কেন? আমি কৃষ্ণ ভজন করি তাই। মায়েরা, শ্রীমতী রাধারানী আজ প্রভাত কালে আমার কৃষ্ণের জন্য একটা মালা গেঁথেছিলেন জানেন? আমরাও তো মালা গাঁথি মা, আর আমার রাধারানী মালা গেঁথেছিলেন কত ভক্তির মালা, কত প্রেমের মালা। কিভাবে গেঁথেছি জানেন? তিনি পুষ্প কাননে প্রবেশ করে বেছে বেছে ফুল তুলছে। কোন ফুল? যে ফুল এখনো প্রস্ফুটিত হয় না। সখীগণ বলছে, ওরাই শুনেছি মানুষ ফোটা ফুল তোলে, আর তুই ফোটা ফুল পরিত্যাগ করে যে ফুল ফোটেনি সে ফুল তুলিস কেন? রাধারানী বলছে, জানিস সখী, যে ফুল ফুটে গেছে সেই ফুলের মধু তো ভ্রমণে খেয়ে গেছে। যে ফুলে মধু নাই ওই ফুল তো কখনো কৃষ্ণ সেবায় লাগে না। এ বাবা, আমি সেই ফুল তুলি যে ফুল এখনো প্রস্ফুটিত হয় নাই। কি বাবা, সত্যি বটে। শুধু রাধারানী নয়, রাধা স্বরূপ গুরুচরণ আশ্রয় করে যারা কৃষ্ণ ভজন করছে তারা সঙ্গোপনে আজও সেই ফুল তোলে। এটা মানুষের কাছে দেখাবার বস্তু নয়। দেখেছেন? সখীগণ বলছে, বেশ তো ভালো কথা, তুই একটাই তো মালা গাঁথবি, এত ফুল দিয়ে কি হবে? রাধারানী কি বলছে জানেন? সখী রে, এত ফুল তুলেছি বটে, কিন্তু সব ফুলে তো আর কৃষ্ণ সেবা হয় না। আমার সব ফুলে কৃষ্ণ সেবা হয়? কত ফুল দালানের সামনে ফোটে, দালানের শোভা বিস্তার করে, আবার আপন হইতে ঝরে পড়ে যায়, কিন্তু কৃষ্ণ চরণ পায় না। কত ফুল ওই ফুল বাগিচায় ফোটে, বাগানের শোভা বিস্তার করে, আবার আপন হইতে ঝরে পড়ে যায়, কিন্তু কৃষ্ণ চরণ পায় না। কত ফুল নববর বধূর চরণে পতিত হয়ে নষ্ট হয়, কিন্তু কৃষ্ণ চরণ পায় না। কিন্তু কত ফুল ওই নোংরা আবর্জনার মাঝে ফোটে, এই নোংরা আবর্জনার মাঝে ফুটেও সাধুগুরু বৈষ্ণব বিনামূল্যে কুড়াইয়ে এনে
ফুল আমার কৃষ্ণ চরণ পেল, যে ফুল আমার কৃষ্ণ চরণে স্থান পেল, এ জগতে তার মতো ভাগ্য জগতে তার মতো ভাগ্য বলয়ারে কারবা জগতে আমরা এসেছি কেন জানেন? ঈশ্বরের চরণে অঞ্জলি হব তাই। এটা আমাদের প্রত্যেকের জীবের একমাত্র কাম্য। কিন্তু কত মানুষ দেখুন, কতজন তো 10 তলার উপরে বাস করে, কিন্তু ভেবে দেখুন এই 10 তলার উপরে বাস করে অর্থের অহংকারে, ঐশ্বর্যের অহংকারে বৈষ্ণবের বদনে চরণে তো সার, ভগবানের চরণেও প্রণাম দিতে এরা ভুলে গেছে। কিন্তু কতজন এরা ছোট কুলে, নিচু কুলে, হরিজন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে বটে, কিন্তু সবকিছু পরিত্যাগ করে তারা ভগবানের চরণে শরণাগত হয়েছে। সেই বড় ধন্য যে সবকিছু পরিত্যাগ করে যে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করতে পেরেছে। জানেন, রাধারানী বলছে, সখীরে আমি তাই তো ফুল তুলি। সখীগণ বলছে, ভালো কথা, এত ফুল তুলেছিস কেন? শোন, ফুল তুলেছি বটে, কিন্তু সব ফুলে গোবিন্দ সেবা হবে না, হয় না। প্রত্যেকটা ফুল তোরা পরীক্ষা কর। কি করে? আমি আমার নিবেশটা টেনে ধরবো, তোরা আমার ফুলটা চোখের মধ্য দিয়ে টেনে নিয়ে যাবি। যে ফুলে চোখে ব্যথা লাগবে ওই ফুলটা ফেলে দিস, ওই ফুলে কৃষ্ণ সেবা হবে না। কত সূক্ষ্ম ভজন দেখেছেন? মতি যদি স্থির না হয়, সঙ্গে সঙ্গে রতি চলে যাবে। রতি চলে গেলে কামের বহির্বিকাশ হবে, আর কামের বহির্বিকাশ হলেই কৃষ্ণ ধর্ম সরে পড়বে। এই জন্য
গতিকে আগে স্থির রাখা খুব প্রয়োজন। এই যে কৃষ্ণ ভজন করছি আমরা, কৃষ্ণ নাম শ্রবণ করছি, এই নাম ব্রহ্ম প্রত্যেক দিন আমাদের কর্ণ দিয়ে ভিতরে প্রবেশ করছে। এই জন্য চিত্তকে স্থির না করা পর্যন্ত নাম ব্রহ্মের কৃপা আদৌ হবে না। এই নাম সাক্ষাৎ ঈশ্বরের স্বরূপ, দেখেছেন? অথচ আমাদের ভক্তি নাই, তাই তো নামের রুচি থাকে না, এই জন্য কৃপা হয় না। এই জন্য মা, যেদিন যে কর্ম করবেন সে কর্মে নিজেকে নিজে ডুবিয়ে দিতে হবে, তাহলে তো কৃপা হবে। আপনি রান্না করছেন, রান্নায় মন দিন। রান্নায় যদি মন না থাকে, দেখবেন দুবার লবণ দিয়েছেন, নাহলে মোটেও দেননি। কেন এমন হলো? রান্নায় আপনার মন নাই। তাই কৃষ্ণ ভজন করছেন, ভজনে মন দিন। ভজনে যদি মন থাকে, কৃপা আপনার হবেই সুনিশ্চয়। মায়েরা, এই জন্য মন হলো সাদা বসনের মতো, একে যে রঙে রাঙাবেন সেই রং ধারণ করবে। আপনি প্রত্যেকদিন নিয়ম করে ভজন করুন, হরিনাম করুন, মন আপনাকে সেই কাজে সহযোগিতা করবে। আপনি ঘুমাচ্ছেন, ঘুমাবের মধ্যেই আপনার নাম জপ হচ্ছে। কি বাবা, ভেবে দেখুন। এই জন্য বলে অজপা নাম। একবার মনের বশীভূত হয়ে গেলে, নাম আর মনের মধ্যে সম্পর্ক হয়ে গেলে, আপনি ঘুমাবেন তো আপনি নাম ভিতরে জপ হতে থাকবে। এই অজপার দেশে যখনই যাবে মানুষ, তখন ঈশ্বরের অহৌতুকী কৃপা লাভ করতে পারবে। এত সহজ নয়, দেখেছেন? তাই তো রাধা রানী কাঁদছে। রাধা রানী প্রত্যেকটা ভুল পরীক্ষা করে ভক্তি সুতুলো দিয়ে মালা গেঁথেছিল, জানেন? কিন্তু শ্রীমতী রাধা বিনোদিনী আশায় বসেছিল বটে, কিন্তু আমার গোবিন্দ নেচে নেচে গোষ্ঠে গেলেন। নবলক্ষ ধেনু 24 জন সখা নিয়ে রাধা রানী শুধু চেয়ে চেয়ে দেখলেন, কিন্তু ঘরের বাহির হতে পারলেন না। ভেবে দেখুন বাবা, আমাদের এই ঘর দিয়েও প্রত্যেক দিন কৃষ্ণ যাচ্ছে, প্রত্যেক দিন যাচ্ছে। 21,600 বার দিনে রাতে আপ ডাউন করছেন তিনি। কি বাবা, সকালে কৃষ্ণ করে বাহিরে গমন, সকালে শ্রীমতী রাধা করে আকর্ষণ, ভাষাকালে কৃষ্ণ রাধা এই বাচ্চা হয়। ভাবনাতে বিপরীত জানি নিশ্চয়। 21,600 বার সংখ্যা নির্ধারিত। জ্ঞানী বাবা জ্ঞানী জীব জপে অবিরত। অচৈতন্য হলে জীবের ইহার মুক্তি নাই। ভক্তি পথে চৈতন্য নিল আমার চৈতন্যের। এমন সময় রাধা রানীর প্রিয় সখী যিনি তুলসী, তিনি এসে উপনীতা হয়েছে রাধা রানীর কাছে। দূর থেকে দর্শন করে রাধা রানীর আনন্দের আর পরিসীমা নাই। কি সৌভাগ্যবতী আমি যে আমার এমন দুর্মুহূর্তে তুই আমার কাছে এসেছিস। আমার দিন বড় ভালো যাবে রে। ওরে তুলসী রে,
পানে ধরে এ জগতে তারে তুলসী বলে আখ্যায়িত করে। দেখেছেন? তাহলে তুলসীকে যিনি সদ্গুরু স্বরূপিণী, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারে, তিনি হলো তুলসী মহারানী। তুলসী যখন এসে উপনীতা হলো, তুলসী থেকে বলছে, কিরে রাধে, তোর চোখে কেন জল? তুই হয়েছিস চঞ্চল, কি হয়েছে তো, তুই এমন করে কাঁদছিস? রাধারানী বলছে, সখী রে, জানিস কি বলবো তোর কাছে? আমার বধূ নেচে নেচে গোষ্ঠে গমন করলো, আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম, কিন্তু আমার এমন দুর্ভাগ্য, আমি আমার গোবিন্দ চরণ পেলাম না। সখী রে, কি বলবো তোর কাছে? এই কথা যে জানতাম শুনে পরিবার কথা নয়। শোন, আমার এই বধূ এই উত্তপ্ত বালুকার উপর দিয়ে নেচে নেচে গোষ্ঠে গেল। আমার মনে হয় কি জানিস সখী রে, আমি যদি চরণের নূপুর হইতাম, আমি বধূর চরণে সদাই রইতাম। আমার বধূ যখন ঘটে যেত, আমি যেতাম বাজিয়া বাজিয়া, আয় বধূ, আয় বধূ, আমি যদি কলের মুরলি হইতাম, সদাই আমার বধূর হাতে রইতাম। আমি যখন ঘটে যেতাম, আমি কি করতাম জানি? আমি যেতাম বাজিয়া বাজিয়া, আমি যদি কখনো চন্দন হইতাম, সদাই আমার বধূ রঙে জড়াইয়ে রইতাম। আমার বধূ যখন গোঠে যেতাম, আমি কি করতাম জানিস? আমি রইতাম জড়াইয়া জড়াইয়া, আমি তো যেতে পারলাম না, তুই যা, তুই গিয়ে আমার গোবিন্দ সেবা দিয়ে আয়। আর জেনে হয়, আমি যে দিবস রজনীরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, আমার গোবিন্দ কি আমায় কৃপা করবে না? যা, তুই যে আমার গোবিন্দ সেবা দিয়ে আয়। আমার রাধিকা